বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পতিত ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংসের চক্রান্ত করছে। দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, পরিবর্তিত প্রেক্ষাপটে সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সভাকে ঘিরে উচ্ছ্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসন হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। 205 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। জুলাই আন্দোলনে নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় সিদ্ধান্ত। সেনা সদস্যদের দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন ও জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্যই এখন সংসদ নির্বাচন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি জটিল হলেও জোর দিতে হবে রোহিঙ্গা সমস্যার সমাধানে। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব খালাস। আর্জেন্টিনা সহ কয়েকটি দেশ থেকে রমজানের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আমদানি হচ্ছে 14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। রমজানে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 3,89,000 মেট্রিক টন, জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাবি সম্বলিত আবেদন যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়ার আশ্বাসে পিলখানা সদর দপ্তর থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার চাকরিচ্যুত বিজিবি সদস্যদের। বেক্সিমকোর বন্ধ 14টি কারখানার 31,669 জন কর্মী ও 1,565 জন কর্মকর্তার পাওনা মেটাতে জোগাড় হয়েছে 525 কোটি 46 লাখ টাকা, জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। হামাসের হাতে থাকা 4 ইসরায়েলির দেহাবশেষের বিনিময়ে নির্যাতনের তীব্রতায় কোমায় চলে যাওয়া যুবক সহ 6 শতাধিক ফিলিস্তিনির মুক্তি। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার কর্মসূচি ও ইউক্রেন সহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা উপস্থাপন ট্রাম্পের। বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে 1 পয়েন্ট করে পেয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়নি দু দলকে। 18 অভিজ্ঞ খেলোয়াড়ের বিদ্রোহ, এরপর নতুন দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হোঁচট খেল বাটলারের বাংলাদেশ নারী ফুটবল দল। জনসাধারণের শ্রদ্ধা শেষে মায়ের কবরে সমাহিত হলেন চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যানের মৃত্যু, সঙ্গে তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।